नमस्कार दर्शक बंधु आमी रोहिणी आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आशा करछि भिडियोगुलो भालो लागछे और भालो लागले अवश्यई बोलबो आपनादेर एई बंधुके लाइक शेयर एबं अवश्यई सबस्क्राइब करुन। चले आसि आजकेर मूल विषयबस्तुते। आजकेर मूल विषयबस्तु हच्छे डास्टबिन। बाड़ीर भेतरेर जे नोंगरा आमरा कोनो पात्रे जमिয়ে राखी सेटाकेই হচ্ছে ডাস্টবিন বলে। ডাস্টবিন হচ্ছে নোংরা জিনিস রাখার জায়গা। বাস্তুক্ষেত্রে এই ডাস্টবিন আমরা কোন ক্ষেত্রে রাখতে পারি বা কোন ক্ষেত্রে রাখবো না সেটা নিয়ে আজকের আলোচনা। আপনাদের চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই বাস্তুক্ষেত্রে কোন জোনটি কি কাজ করে থাকে এবং কোন প্ল্যানেট সেই জোনের মালিক। আপনারা দেখে নিন যে বাস্তুক্ষেত্রের কোন জোনের মালিক কে। এই যে চিত্রটি দেখানো হচ্ছে এখানে উত্তর দিক, সেই দিকের মালিক হচ্ছে বুধ এবং কুবের দেব। উত্তর দিকটা হচ্ছে আমাদের সুযোগ সুবিধার ক্ষেত্র। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের বাড়িতে যদি উত্তর দিক করে ডাস্টবিন রাখেন দেখবেন যে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধা নষ্ট হচ্ছে এবং বারবার লোকসানের শিকার হচ্ছেন। মেন জায়গাটার মধ্যে ডাস্টবিন মানে নোংরার জায়গা, কোনো ভালো সুযোগ আসছে না। যত আজে বাজে সুযোগ সুবিধা ব্যবসার যোগাযোগ যত আজে বাজে লোকজনের সাথে হচ্ছে, কারণ ওই জায়গাটাই নোংরা করে রেখে দিয়েছেন আপনারা। তাই উত্তর দিক ডাস্টবিন রাখার ক্ষেত্রে একদমই ঠিক নয়। তারপরে চলে আসি যে জোনটি দেখানো হচ্ছে নর্থ ইস্ট জোন। সেই জোনের মালিক হচ্ছেন জুপিটার, কেতু এবং এটিকেই আমাদের হচ্ছে ঈশান কোণ বলা হয়। ঈশান কোণ অর্থাৎ বাস্তু দেবতা যেখানে মাথা, আমাদের জ্ঞান চিন্তা শক্তির মেন জায়গা হচ্ছে এই ঈশান কোণ। তাই ঈশান কোণেই আমরা আমাদের ভগবানকে রাখি, আমরা মানসিকভাবে শক্তি পাওয়ার জন্য। ঠিক ওই জায়গাটার মধ্যে যদি আপনারা নোংরা রেখে দেন তাহলে আপনাদের মস্তিষ্কের চিন্তা ভাবনার মধ্যে নোংরা অস্বচ্ছতা এসে জমা হবে। আপনারা ভালো কিছু চিন্তা করেই উঠতে পারবেন না। বিশেষ করে যারা টিচার বা রেইকি লাইনে রয়েছেন, হিলার বা ঈশ্বর সম্বন্ধীয় কোনো কাজের সাথে যুক্ত, তাদের বাড়ির যদি হচ্ছে নর্থ ইস্ট জায়গায় ডাস্টবিন থাকে তাহলে খুব গন্ডগোল। এক্ষেত্রে ডাস্টবিনটাকে আপনারা সরিয়ে দিন। এবং তারপরের যে জোনটি সেটি হচ্ছে ইস্ট জোন। সেই জোনের মালিক হচ্ছে সূর্যদেব এবং ইন্দ্র। সূর্য হচ্ছে সমস্ত আলোর কেন্দ্রবিন্দু। তাই জীবনে সমস্ত পজিটিভ ইনফ্লুয়েন্স বা যোগাযোগ, সরকারি যোগাযোগ বা উচ্চ কোনো পদস্থ কর্মচারীদের সাথে ভালো রকমের লেনদেন করার জন্য এই জায়গাটি, এই জোনটি পজিটিভ থাকা একান্ত দরকার। আর এই ক্ষেত্রে যদি হচ্ছে আপনারা ডাস্টবিন রেখে দেন দেখবেন যে আশেপাশের লোক, যারা আশেপাশের লোকজন তাদের সাথে হচ্ছে সম্পর্কে হানি হচ্ছে, আস্তে আস্তে কেটে যাচ্ছেন, একা হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, প্রমোশন চাইছেন জীবনে, সেক্ষেত্রে এই জায়গায় ডাস্টবিন অনেকটাই ক্ষতি করে দেবে। এবং তারপরে যে জোনটি সেটি হচ্ছে অগ্নিকোণা অর্থাৎ ভেনাসের দিক, সাউথ ইস্ট। এখানেই মা লক্ষ্মীর বাস। এখানে যদি নোংরা রেখে দেন তাহলে আপনাদের জীবনে অর্থ আসার থেকে সেই জায়গাটাই নোংরা পড়ে গেল, অর্থ ইনকামের জায়গাটায় নোংরা বসে রইল, মানে ইনকামের প্রসেসিং ঠিকঠাক হলো না। জীবনে অর্থ কি এই জিনিসটা অনেকে বুঝতেই পারলো না। যদি হচ্ছে সাউথ ইস্টে, সাউথ ইস্ট অগ্নিকোণায় যদি হচ্ছে ময়লা রাখেন, ঠিক তেমনিভাবে সাউথ সাউথ হচ্ছে আমাদের কনফিডেন্স। আমরা কোনো কিছু পারফর্মস করব, বিশেষ করে যারা আজকাল
নেটওয়ার্কিং মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এই জায়গা ময়লা থাকলে বিশেষ রকমের অসুবিধা হয়, কারণ মঙ্গল দেয় কনফিডেন্স, পাওয়ার, বলার শক্তি। এবং এই জায়গাটায় যদি নোংরা থাকে তাহলে আপনারা দেখবেন যে আপনারা যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যক্তি রয়েছেন তাদের পারফরমেন্স দিন দিন কমেই যাচ্ছে, এবং আপনার থেকে আপনার কলিগের পারফরমেন্স আপগ্রেড হচ্ছে। দেখুন যে আপনার বাড়ির সাউথে নোংরার ডাস্টবিনের জায়গা আছে নাকি। ডাস্টবিন যদি থেকে থাকে তাহলে বলবো অবশ্যই সেটাকে সরিয়ে দিন। তারপরে যে জোনটি সেটি হচ্ছে সাউথ ওয়েস্ট জোন। এই ক্ষেত্রে এই জোনটির মালিক হচ্ছে রাহু। এটাই পিতৃদের স্থান। রাহু সমস্ত নেগেটিভ ঊর্জার কারণ এবং ড্রেনেজের কারণ। এবং বাস্তুদেবতার চিত্রটি যদি আমরা দেখি, অর্থাৎ দেখবেন যে তার পায়ের পোর্শন, ড্রেনেজিং পোর্শনটি ঠিক এই পোর্শনেই রয়েছে। তাই এই সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণার দক্ষিণে যদি আপনারা আপনাদের ডাস্টবিন রাখতে পারেন সেটি খুব ভালো। তারপরে যে পোর্শনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট পোর্শন হচ্ছে স্যাটার্ন বা শনিদেবের পোর্শন। এটা হচ্ছে বায়বীয় কোণ, বরুণ দেবেরও পোর্শন। তাই এই পোর্শনটি আমাদের জীবনের প্রাপ্তিকে নির্দেশ করে, এবং শনিদেব কর্ম থেকে যে প্রাপ্তি সেটাকে নির্দেশ করে শনিদেব। তাই এই জায়গায় যদি ডাস্টবিন থাকে তাহলে দেখা যায় যে আমাদের প্রাপ্তির জায়গাটা জানি আটকে যাচ্ছে। আমরা জীবনে যা করলাম তা থেকে পেলাম অতি সামান্যই। কর্মের প্রাপ্তি, যে কোনো কর্ম হোক, তার প্রাপ্তির জায়গায় ওয়েস্ট। তাই এই জায়গায় যদি বাথরুম থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে আমাদের প্রাপ্তির জায়গাটা অনেকটাই হানি হচ্ছে। তাই এই জায়গায় যদি হচ্ছে ডাস্টবিন থাকে তাহলে বলবো সরিয়ে নিন। তারপরে যে পোর্শনটি হচ্ছে নর্থ ওয়েস্ট পোর্শন, এটি হচ্ছে বায়বীয় কোণ বা চন্দ্রের পোর্শন, মন মানসিকতার পোর্শন। এবং এই জায়গায় যদি ডাস্টবিন রাখা যায় দেখবেন যে সেই বাড়ির কোনো না কোনো ব্যক্তি মেন্টালি কিছু না কিছুভাবে আক্রান্ত, কারণ চন্দ্র আমাদের মন মানসিকতাকে নির্দেশ করে, এবং সেখানে ময়লার অবস্থান আমাদের মানসিক চিত্রের মধ্যে অনেকটাই নোংরা আবর্জনা এনে দেয়। এই জায়গায় ডাস্টবিন থাকলে সে বাড়ির ব্যক্তিদের মধ্যে দেখা যাবে যে কোনো না কোনোভাবে মানসিক ডিস্টারবেন্সের শিকার হয়েছেন। এবং যদি এই পোর্শনে ডাস্টবিন থাকে তাহলে আপনারা কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়েছেন সেটা থেকে পেতেও অসুবিধা হবে। তাই আপনাদের সামনে বিভিন্ন দিকের মাধ্যমে তুলে ধরলাম যে কোন দিক কোন দেবতাকে, কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে। বাস্তুশাস্ত্র অতি ইজি একটা শাস্ত্র, আপনারা যে কেউ বুঝতে পারবেন, এবং প্রত্যেকটি প্ল্যানেটের অবস্থান তার সাথে বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক কি আমাদের অ্যাট্রিবিউট করে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এ থেকে বোঝা গেল যে দক্ষিণ পশ্চিমের দক্ষিণে আপনারা যদি আপনাদের ডাস্টবিন রাখতে পারেন, কারণ ওটাই হচ্ছে মেন ড্রেনেজের জায়গা, এক্ষেত্রে ডাস্টবিন রাখা একমাত্র কাম্য। তাছাড়া বিভিন্ন দিকে ডাস্টবিন রাখলে সেক্ষেত্রে অনেকটাই হানি হয় জীবনের উন্নতিতে। এখন অনেক বাড়িতেই দেখা যায় রাখার জায়গা নেই। তাহলে আমরা কি করতে পারি? তাহলে একটাই করণীয় রয়েছে,
ডাস্টবিনটিকে ঢেকে পরিষ্কার রাখবেন এবং ডাস্টবিনের ময়লা জমিয়ে রাখবেন না। সেক্ষেত্রে প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করে নেবেন। এতে আপনাদের বাস্তু মতে আপনাদের জীবনের অনেকটাই উন্নতি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।